ঠাকুর তৈরির কাজও অনেকটা এগিয়ে গেছে। এখানে সব ঠাকুর তৈরিও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ওই যে মা দুর্গা, এটা মনে হয় অসুর বানাচ্ছে। এটা গণেশ। ঠাকুর তৈরি হচ্ছে মানে পুজোর কিন্তু আর বেশি দিন সময় নাই, খুব তাড়াতাড়ি পুজো, আর হাতে গোনা 30 দিন। এই ভিডিওটা যেদিনকে করি আমি তার পরের দিন আর কি ছিল হচ্ছে কি যে মানে আগামীকাল সে ছিল রাধাষ্টমী। তো মন্দিরে যেহেতু এখন ঠাকুরমশাই পুজো করছে না, একটা দাদা পুজো করছে, তো সবার কাছে চেয়েছিল গোপালের পোশাক, অনেকগুলো গোপাল রয়েছে, তো সেই কারণে মা আজকে 2টো গোপালের পোশাক নিয়ে এসেছে। আর এই যে আমার পুচির জন্য কপির পাতা নিয়ে এসেছে। ও কপির পাতা না পেলে মানে পাগল হয়ে যায়, কি করবে ভেবে পায় না। তো ওকেই এনে দিয়েছে, বলছে নে তুই গোটাই খা। সেই জন্য দেখো ওর মুখের সামনে 2টো ফুলকপির পাতা একদম মানে ফুলকপি সহ একদম মুখে ধরে দিয়েছে, ও খাচ্ছে বসে বসে। আর আমি বলছি তাকা তাকা, তো কিছুতেই তাকাবে না। তো এটা হচ্ছে তার পরের দিন, মানে যেদিনকে রাধাষ্টমী। আমি যেহেতু ভিডিও অনেক লেট করে দিই, কেননা কি করব আমি, আমার আর কিছু বলার নেই, মানে সময় পাচ্ছি না, একদম পাচ্ছি না। অনেক ভিডিও জমে আছে, কিন্তু যে এডিট করে পোস্ট করব সেইটুকু সময় পর্যন্ত আমার নেই। তো তোমাদেরকে তো বললাম এটা হচ্ছে তার পরের দিন সকালবেলাতে। সকালবেলায় বাড়ির যেসব কাজকর্ম ছিল, ঘরদোর ঝাড়মোছ করা, কাপড় দাপড় গোছানো, তো সেগুলোই করছিলাম। তারপরে স্নান টান করে ভেবেছিলাম যে আমি বাড়ির পুজো সেরে আমি মন্দিরে যাব, যেহেতু রাধাষ্টমীর দিনের বেলায় হয়। আর মন্দিরটাও নাকি এবার খুব সুন্দর করে সাজিয়েছে। এটা আমি বিকেলবেলায় গিয়েছিলাম, বিকেলবেলায় গিয়ে ভিডিওটা করেছিলাম, যেহেতু আমি দুপুরবেলায় যেতে পারিনি। মানে দুপুরবেলায় যাবো জানো তো, পুজোটা জাস্ট হচ্ছে, মানে বাড়িতে পুজো করছি, ঠিক সেই মুহূর্তে মার একটা কাজ পড়ে গেছে, আর এদিকে রান্নাবান্না কিচ্ছু হয়নি। যেহেতু আজকে কথা ছিল যে পুজোর পরে রান্নাবান্না হবে, তো সেই কারণে রান্নাবান্না কিছু হয়নি। মার একটা কাজ ছিল এমার্জেন্সি, তো মা সেখানে চলে গেছিলো। আর এদিকে রান্না হয়নি, রান্না না হলে সবাই খাবে কি। বাবার স্নান হয়ে গেছে, খিদে পেয়েছে, তো সেই কারণে আমার আর যাওয়া হয়নি, আমি রান্নাবান্না করছিলাম। ওই করতে করতে আমার মানে মন্দিরটাই আমি আর যেতে পারিনি। তো যাই হোক বিকেলবেলায় একটু গিয়েছিলাম, আর তারপরে একদম সন্ধ্যাবেলায় গিয়েছিলাম, সন্ধ্যাবেলায় আরতি দেখেছি। আর এখন দেখো প্রসাদ বিতরণ হবে। তো এখানে আজকে বেশ লুচি, মালপোয়া, তারপরে বোঁদে, সুজি, অনেক কিছু করেছিল, তালের বড়া, তো অনেক কিছু করেছিল, তো সেগুলোই সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। আর মানে প্রথমে যখন ভিড় ছিল তখন আমি ভিডিও করার কথা আমার মাথায় একদমই ছিল না, আমি পরে ভিডিওটা শুরু করেছি আর কি, কথা বলতে গিয়েও বেঁধে যাচ্ছে দেখছো। যাই হোক এখানে এখন কীর্তন হচ্ছে, একটু কীর্তন শুনবো, তারপরে বাড়ি চলে আসবো।